নদিয়া শান্তিপুর বিধানসভার বেলগড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের খাতা যেন ভরা, কিন্তু বাস্তবের মাঠে সেই উন্নয়নের দেখা নেই। এমনই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। তাদের দাবি, কাগজে কলমে রাস্তা তৈরি হয়েছে, জল প্রকল্প সম্পূর্ণ হয়েছে, কেন্দ্র সরকারের একাধিক প্রকল্পের কাজ শেষ দেখিয়ে সরকারি অর্থ তোলা হয়েছে, অথচ বাস্তবে সেই কাজের অনেকটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপি নেতৃত্বের অভিযোগ, পঞ্চায়েতের নথিপত্র খতিয়ে দেখে প্রায় ১৫ লক্ষ টাকার আর্থিক অনিয়মের প্রাথমিক তথ্য সামনে এসেছে। তাদের বক্তব্য, পালাবদলের পর পুরনো হিসাব নিকাশ যাচাই করতে গিয়েই এই অসঙ্গতি ধরা পড়েছে। এই অভিযোগের তীর ছোড়া হয়েছে বেলগড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত বোর্ডের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত সরকার এবং প্রেমানন্দের বিরুদ্ধে। বিজেপির দাবি, এই তিনজনই গোটা দুর্নীতির মূল হোতা। এদিকে অভিযুক্তদের উদ্দেশ্যে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিজেপি। তাদের হুঁশিয়ারি, নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে জনগণই মাজায় দড়ি বেঁধে পুলিশের হাতে তুলে দেবে। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বা তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে। কি বলছেন বিজেপি নেতা, শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। এটা ট্রেন, এখানকার প্রধান আর এখানকার ওই সুব্রত এখানে ড্রেনটা শেষ হওয়ার কথা, এখান থেকে ড্রেন শুরু, এই ড্রেনটা হওয়ার কথা, এখানে কোনো ড্রেনই নেই, অথচ বলে দিচ্ছে ড্রেন হয়েছে। এটা 2022-23-এর, এটা আলাদা, ঠিক আছে। ঠিক আছে, আপনি থামুন না। আচ্ছা, রতন দাস, প্রভাস পাল তো খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রভাস পালের বাড়ি থেকে রামানন্দ পাল খুঁজে পাওয়া যাচ্ছে না। আছে এখানে? রামানন্দ পাল নেই। বলতে 2023 সালে যখন আমরা পঞ্চায়েত মেম্বার হওয়ার পরে আমাদের যে রেজুলেশন, সংসদের যে রেজুলেশন হয়, রেজুলেশন কমিটি করে এটা জমা দেওয়া হয়। ওয়ার্কার ডিটেলস যেটা বছরে যেটা জমা দেওয়া হয়, সেটা জমা দেওয়া হয়েছে। জমা দেওয়ার পরে যে কাজগুলোর কথা বললো, সেই কাজগুলো আমাদেরই খাতারই টাকা, আমাদের টেন্ডারের কাজগুলো দেওয়ার পরে আমরা যখন পঞ্চায়েতে যাই, পঞ্চায়েত থেকে আমাদের কোনো ডিটেলস দেয় না। এবার কাজগুলো হয়েছে, কোথায় হয়েছে, কীভাবে হয়েছে আমরা নিজেরাও জানি না তথ্যটা। 3 দিন আগে আমি সেক্রেটারিকে ফোন করলাম যে দাদা, এই 3 বছরের মধ্যে 23 থেকে 26 পর্যন্ত যে কাজগুলো হয়েছে, এবার সেই কাজগুলোর ডিটেলসটা আমাকে তুলে দিতে হবে। কারণ আমাকে তো 5 বছর সময়, আমাকে 5 বছরের মধ্যে তো পাবলিককে আমাকে জবাব দিতে হবে যে এই কাজগুলো আমাদের করা হয়েছে। এবার উনি বললেন ঠিক আছে, কাজগুলো হয়ে দিয়েছে। এবার সেই কাজগুলো ডিটেলসটা আমাকে দিয়েছে। এবার অর্কটা চেয়েছে, অর্কটাও বের করে দিয়েছে। দেওয়ার পরে এবার সাথে সাথে আমার উপর লেভেল নেতৃত্ব আছে, চঞ্চলদা আছে, তাকে জানালাম। চঞ্চলদা বললো যে এখানে কাজ, আমরাও ছেলেপেলে সবাই আমরা খুঁজে দেখেছি যে এই যে টিউবওয়েলটা, এখানে টিউবওয়েল নেই। 1.5 লক্ষ টাকা একটা কাজ, 3.5 লক্ষ টাকা একটা ড্রেন, যেটা আমার নিজের হাতে দেওয়া, সেই ড্রেনও ওখানে নেই। কিছু কিছু কনস্ট্রাকশনের রাস্তা যেগুলো আছে, সেই রাস্তাগুলো এখানে লোক খুঁজেই পাওয়া যাচ্ছে না, রাস্তা কোথায় চলে গেছে। বেলগড়িয়া 2 নম্বর পঞ্চায়েত, তৃণমূলের পঞ্চায়েত। আর এখানে একটা চিটিংবাজ 420 বলে মাস্টার দাঁড়িয়ালা আছে, 2 নম্বরই চাকরি পেয়েছে। ও হচ্ছে নাম সুব্রত সরকার। আর প্রেমানন্দ প্রামাণিক এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার। এরাই মূলত হচ্ছে দিব্যডাঙ্গার মানুষকে এতদিন কথা বলতে দেয়নি। এখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার, এই যে আমাদের পার্টির নেতা বিজয়মণি, ওর স্ত্রী ছিল, ওকে পঞ্চায়েতে ঢুকতে দিত না, এমন অবস্থা। তা এখন দিব্যডাঙ্গা গ্রামের এই মানুষরা, তারা পঞ্চায়েতে গিয়ে কাগজ তুলেছে। দেখা যাচ্ছে যে কেন্দ্রের সরকারের 15 ফিনান্স, পঞ্চদশ অর্থ কমিশনের টাকা কিভাবে লুট হয়েছে। আপনি দেখলেন যে 3.5 লক্ষ টাকার ড্রেন, সেখানে ড্রেন নেই, অথচ পেমেন্ট হয়ে গেছে। আচ্ছা, তারপরে রাস্তা, সে রাস্তাগুলোকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। যাদের নাম দেওয়া আছে তাদের অবস্থানই নেই এখানে, সে এলাকার লোকই চেনে না কোথায় রাস্তা হলো, রাস্তা নেই। এখন বলছে মা শীতলা মন্দিরের সামনে নাকি হচ্ছে একটা টিউবওয়েল, মার্ক 2 টিউবওয়েল করেছে, সে টিউবওয়েলে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে টিউবওয়েল নেই, রাস্তা নেই, ড্রেন নেই, এত টাকা, এই টাকা গেল কোথায়? আসলে এই কাজগুলো হচ্ছে সেটিং করে, হচ্ছে দেখিয়ে পঞ্চায়েত এই কাজগুলোর পেমেন্ট করে দিয়েছে এবং সেখানে ভাগাভাগি হয়ে গেছে। এই যে লুট,
যে মাস্টারই নাম করা দাঁড়িয়ালা শয়তান, ঠিক আছে, এ হচ্ছে সব বুদ্ধিদাতা, এর মাস্টার ব্রেন, একদম একদম এই ব্রেনের থেকে মাস্টারি করে। আর প্রধানটা হচ্ছে চোর, ও সই করেছে। আর প্রেমানন্দ হচ্ছে ভাগটা নিয়েছে। ফলে এই হচ্ছে এদের দীপগড়াঙ্গা গ্রামে এই অবস্থা। কত টাকার প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা তো এখানেই শেষ। আর 10 থেকে 15 লক্ষ টাকা আরো যাব, কালীপুরে যাব, ঠিক আছে। ক্লাব নেই, কিছু নেই, পুজোর টাকা পায়, বাড়ির জমি দেখিয়ে বাড়ির জমি দেখিয়ে রেজিস্ট্রেশন করে ক্লাবের টাকা নিচ্ছে। আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে বলছে ওয়াল, এরা নাকি ওয়াল তুলেছে। আরে বাড়ি পাশাপাশি বাড়ি, তার মধ্যে ওয়াল তোলার দায়িত্ব পঞ্চায়েতে, যাই হোক করেছে, সেটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কি চলছে বলুন তো? নিজের বাড়ি এরা চুরি করেছে, এই চোরগুলোকে জেলে ঢুকতে হবে, জেলে যেতে হবে। আমি 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টার মধ্যে চোরগুলো শান্তিপুর থানায় তারা আত্মসমর্পণ করুক। 24 ঘন্টা পরে এখানকার মানুষ কিন্তু নামবে। তারপরে চোর ধরো, জেল ভরো, ঘাড় ধরে আমরা থানায় নিয়ে যাবো সবগুলোকে, এক টাকাও ছাড়া হবে না। ভাবতে পারেন কিভাবে চুরি করছে? মোদী সরকারের টাকা, কেন্দ্রের সরকারের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা, পারে এরা অসভ্যতা করতে। এই গ্রামের মানুষ তারা অতটা বোঝেন না, জানেন না, পিছিয়ে রেখেছে, পিছিয়ে রেখে এই লুট। আপনি দেখে আসুন, পঞ্চায়েত সমিতির মেম্বার তার বাড়ির মধ্যে হচ্ছে সজল ধারা প্রকল্প, জল নিতে দিত না, আমি বাধ্য করেছি খুলে দিতে। আমি বলেছি খুলে দিতে হবে জনগণের জন্য। পঞ্চায়েত মেম্বারের বাড়ির মধ্যে হচ্ছে রাস্তা, পঞ্চায়েতের রাস্তায়, এ বাপের চলবে কোনোদিন শুনিনি। এ কি তৃণমূলের কত মানে লাগে। এরা এই বাড়ি ঘর যা করেছে, এই যে এখানকার চিটিংবাজ মাস্টার, কি নাম, ফটিক মাস্টার, সুব্রত সরকার দাঁড়িয়ালা, ও এখন কল্যাণীতে লুকিয়ে আছে। কল্যাণী কার বাড়িতে লুকিয়ে আছে আপনি যান, কল্যাণীতে এদের বাড়ি ফ্ল্যাট কোথার থেকে আসে, এ আমরা কিন্তু ছাড়বো না, ঠিক আছে।